এক সপ্তাহের মধ্যে দেশে আসছে সেরামের ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে সাফাই গাইলেন স্বাস্থ্যমন্ত্রী। দাবি শক্ত হাতে মোকাবিলার। যেখানে আমরা জানি না এই ভাইরাসটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কি প্রস্তুতি লাগবে, এটা পৃথিবীর কেউ জানে না। যেখানে ব্যবস্থাই জানা নাই সেখানে অব্যবস্থা কিভাবে। অনলাইন নিবন্ধনের অ্যাপস প্রস্তুত, 25 জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর। কোনো ধরনের মিথ্যা অপপ্রচারে ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জনপ্রতিনিধিদের কণ্ঠ নকল করে প্রতারণা, টার্গেট ধনাঢ্য ব্যবসায়ীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তি সেজে লোক ঠকানোর অভিযোগে আটক এক। চড়া দামের বিউটি ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, অভিযানে গোপন ল্যাবের সন্ধান। বিপুল পরিমাণ পণ্য জব্দ। বসুন্ধরা শপিং মলে মোস্তফা মার্ট সহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা। এবং পাল্টে যাচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিং পজিশন। 3 নম্বরে থাকছেন না সাকিব আল হাসান, জানালেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ভাবনায় নাজমুল হোসেন শান্ত। এক সপ্তাহের মধ্যে দেশে আসছে করোনার টিকা। সেরামের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন খবর শোনা গেলেও স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ফাইজার বায়োএনটেকের টিকার জন্য আবেদন করেছে সরকার, বাড়ানো হচ্ছে সংরক্ষণ সক্ষমতাও। বক্তব্যের শুরুতেই তিনি করোনা মোকাবিলায় সাফল্যের দাবি করেন। শিগগিরই করোনার ভ্যাকসিন হাতে পাবে বাংলাদেশ। এই মুহূর্তে গোটা স্বাস্থ্য খাতের ব্যস্ততা ভ্যাকসিন ব্যবস্থাপনায়। এমন বাস্তবতায় সোমবার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাস্থ্যমন্ত্রী। নিজের বক্তব্যের শুরুতেই করোনা মোকাবিলায় নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। জানান, দুর্যোগ মোকাবিলার পাশাপাশি ঘুরে দাঁড়িয়েছে দেশের স্বাস্থ্য খাত। নেই শয্যা কিংবা আইসিইউ সংকট। এই ভাইরাসটি কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কি প্রস্তুতি লাগবে, এটা পৃথিবীর কেউ জানে না এবং কেউ এর কি ব্যবস্থা এটাও জানে না। যেখানে ব্যবস্থাই জানা নাই সেখানে অব্যবস্থা কিভাবে আমরা বলি। মন্ত্রী বলেন, সপ্তাহখানিকের মধ্যেই দেশে আসছে ভারতের সিরাম থেকে নেয়া অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম 50 লাখের চালান। এর আগে আসতে পারে ভারত সরকারের উপহার হিসাবে দেয়া কিছু ভ্যাকসিন। যদিও সেই টিকা কোন ব্র্যান্ড বা সংখ্যা কত তা নিশ্চিত করতে পারেননি তিনি। যে আগামী, আপনারাও শুনেছেন যে 25-26 তারিখে ফার্স্ট লট অফ ভ্যাকসিন আমরা প্রথম লট আমরা পেয়ে যাব, এটা আমরা আশা রাখি অ্যাজ পার দি কন্ট্রাক্ট। এবং আমাদেরকে ভারত সরকারও কিছু ভ্যাকসিন আমাদেরকে উপহার স্বরূপ দিবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় থাকছে বিশেষ নজরদারি। যে আমরা এই টিকা দেওয়ার পরে কি হবে এই বিষয়টা আমরা এখনো জানি না। আমরা অন্যান্য দেশের লক্ষ্য করছি কি হচ্ছে, কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিয়েছে। তো কাজেই তাকে যদি সেবা দিতে হয় তাহলে হাসপাতালের কাছে থাকলে, হাসপাতালে থাকলে বেটার হবে। সরকার যখন টিকা বিনামূল্যে দিচ্ছে তাহলে তাদের সেবাটাও তো সরকার দিবে। 4 লাখ মানুষের জন্য ফাইজারের 8 লাখ ডোজ আসবে দেশে। এই ভ্যাকসিন সংরক্ষণে কোল্ড চেইন সীমিত আছে। -70 ডিগ্রি ভ্যাকসিন রাখার উপযোগী রেফ্রিজারেটর আনা হচ্ছে ইউনিসেফের সহায়তায়। এদিকে অন্য এক অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, টিকার রেজিস্ট্রেশন সহ সার্বিক তথ্য সংরক্ষণে সুরক্ষা অ্যাপ আগামী সপ্তাহেই বুঝিয়ে দেয়া হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে। সুরক্ষা.gov.bd নামে আমরা একটা ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি। আমরা আশা করছি 25 তারিখের মধ্যে আমরা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন সফটওয়্যারটা আমরা তুলে দিতে পারবো। কারো কথায় বিভ্রান্ত না হয়ে, কোনো ধরনের মিথ্যা অপপ্রচারে ষড়যন্ত্রকারীদের কথায় আমরা যেন কেউ মনোবল দুর্বল না করি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নতুন ধরনের করোনার সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে 1 মাসের জন্য সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে ভ্রমণের আগে অবশ্যই কোভিড পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। ব্রিটেনে প্রবেশের পর থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টিনে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
করোনার দ্বিতীয় থাবায় বিপর্যস্ত ব্রিটেনের সাথে আগে থেকে অর্ধ শতাধিক দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এবার সোমবার থেকে দেশটিতে সব ধরনের ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন এই নিষেধাজ্ঞা কমপক্ষে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি। We will also temporarily close all travel corridors. তবে ফ্লাইট কিংবা সীমান্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ভাইরাসের ভয়াবহতা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে সরকারের এই পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সব বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ব্রিটেনবাসী আছেন। হঠাৎ করে এরকম তড়িৎগতিতে একটা সিদ্ধান্ত এইসব বহির্বিশ্বে যেরকম যে ব্রিটেনবাসীরা অবস্থান করছেন তাদেরকে তাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেয়া হতো এবং এতে মেন্টাল ওয়েলবিং এবং ফ্যামিলির উপর একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট এসে পড়তো। নতুন নিয়ম অনুযায়ী সোমবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যদি না তাদের 5 দিন পর নেগেটিভ রেজাল্ট আসে। করোনার তাণ্ডবে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে। প্রতি 30 সেকেন্ডে একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গোপন ল্যাবে ক্ষতিকর সব কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে বিউটি ক্রিম সহ হরেক রকমের প্রসাধনী। হাত ঘুরে এসব ভেজাল প্রসাধনী চলে যাচ্ছে মানুষের হাতে। র্যাব ও বিএসটিআই এর যৌথ অভিযানে সোমবার সিলগালা করা হয়েছে এমন একটি নকল কারখানা। গ্রেফতার করা হয়েছে 2 জনকে। একই দিন বেশ কয়েকটি বিপণী বিতানে অভিযান চালিয়ে প্রায় 3.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালবাগ এলাকার উর্দু রোডের 5 তলার আবাসিক ভবনের নিচতলার একটি বাড়িতে অভিযানে যায় র্যাব ও বিএসটিআই, যেখানে 4টি রুমে কোনো কেমিস্ট ছাড়াই ক্ষতিকর সব কেমিক্যাল দিয়ে তৈরি হতো নকল প্রসাধনী। বিপাশা কসমেটিক্স এন্টারপ্রাইজ নামে ভুয়া প্রসাধনী কারখানার মালিক র্যাবের উপস্থিতি পেয়ে সটকে পড়েন আগেই। তবে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ে 2 কর্মচারী। জানা যায় চড়া দামে পুরান ঢাকার অসংখ্য দোকানে পৌঁছে দেয়া হতো এসব নকল প্রসাধনী। আমরা জানি বিপাশা কসমেটিক, এতটুকু আমরা জানি, কিন্তু নকল না আসলে আমরা বলতে পারবো না। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া কসমেটিক অনুমোদনহীন কেমিক্যাল জব্দ করে র্যাব। বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট বা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে। পরিবেশ ছাড়পত্র কোনো প্রকার লাইসেন্স প্রদর্শন করতে পারেন নাই। মালিক সহ 3 কর্মচারীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে জানিয়ে র্যাবের ম্যাজিস্ট্রেট বলেন, মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলছে সেসব অসাধু ব্যবসায়ীদের কোনো ছাড় দেয়া হবে না। তারা যাতে এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে না পারে, আমাদের এই ধরনের কার্যক্রম কিন্তু চলমান থাকবে। একই দিনে বসুন্ধরা সিটি শপিং মলে মোস্তফা মার্ট ও আলমাস সহ বেশ কয়েকটি বিপণী বিতানে অভিযান চালিয়ে প্রায় 3.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বারবার বলার পরও তারা মোড়কজাত পণ্য যেটি সেটি তারা মানছেন না। পরে ভোক্তা অধিকারের 4টি দল অ্যাপেক্স, ইনফিনিটি, বাটা ও আড়ংয়েও অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে সতর্ক করে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারি নিয়োগ, বদলি, পদায়ন কিংবা পদোন্নতি, মামলা রুজু থেকে ফাইনাল রিপোর্ট সবই সম্ভব বরিশালের দ্বীন ইসলামের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নাম পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বুলবুল রেজার রিপোর্ট। বরিশালের দ্বীন ইসলাম 2014 সাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাতায়াত। তার দাবি, দীর্ঘদিন যাতায়াতের কারণে মন্ত্রণালয়ের অনেক উচ্চপদস্থ কর্মকর্তার নাম পদবি জানতেন। একসময় তিনি নিজেকে পরিচয় দিতে শুরু করেন অফিস সহকারী হিসেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্যাড নকল করে তৈরি করতেন নিয়োগপত্র। শুধু চাকরি নয়, বড় কর্মকর্তাদের পরিচয়ে থানায় ফোন দিয়ে কখনো মামলা রুজু করার জন্য, কখনো মামলার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য তদবির করতেন। ফায়ার সার্ভিস ও আনসার ব্যাটালিয়নে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বরগুনার আমিরুল ইসলাম ও তার এক ভাইয়ের কাছ থেকে হাতিয়ে নেন 14 লাখ টাকা। 17 লাখ টাকা ওনার সাথে স্যার আমার সাথে চুক্তি হয়েছে, 14,40,000 টাকা উনি নিয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের বড় কর্মকর্তা পরিচয়ে মামলা নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আপনার নামে অনেক মামলা হয়ে গেছে, পালানোর কোনো সুযোগ নাই, অতি তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন, বাঁচতে চাইলে
ভুক্তভোগীদের অভিযোগ ও মামলার পর গ্রেফতার করা হয় তাকে। চাকরির ব্যাপারে তদবিরের জন্য যাইতাম, অথবা যদি কেউ নামে মামলা হইতো সেই ব্যাপারে আমি স্যারদের কাছে বলতাম যে স্যার এইগুলো সম্ভব কিনা। পুলিশ বলছে নিয়োগ কিংবা তদবিরে কখনো কখনো সফল হতেন তিনি। দেশের বিভিন্ন জায়গার সরল মনা শিক্ষিত মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কাজগুলো করে যাচ্ছে। মন্ত্রণালয়ের কেউ তার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। টাকাগুলো তারা একাধিক বিবাহ করে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। নিজেকে পরিচয় দিতেন ডিএমপির মিরপুর জোনের উপকমিশনার। শিল্প প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য কিংবা কাউন্সিলরের কণ্ঠ নকল করে বিভিন্ন পন্থায় টাকা দাবি করতেন সাধারণ মানুষের কাছে। টার্গেট বিভিন্ন ব্যবসায়ী অথবা সমাজের অবস্থা সম্পন্ন ব্যক্তি। এমনই এক প্রতারককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মিরপুর জোনের ডিসি পরিচয়ে নগরীর শেওড়াপাড়ার ব্যবসায়ী ইসহাকের নাম্বারে ফোন দিয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য টাকা চান ইমদাদ নামের এক ব্যক্তি। কথা বলিয়ে দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের সঙ্গে। আমি জাহাঙ্গীর মোল্লা বলছি, উপ পুলিশ কমিশনার মিরপুর ব্রাঞ্চ। কামাল মজুমদার সাহেবের সাথে কথা বলেন নেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। তুমি ইসাক বলতে কি যে পীরের বাগি ইসাক? জি জি জি, এই জাহাঙ্গীর, ও আমার পরিচিত। জাহাঙ্গীর সাথে কথা বলো। হ্যাঁ ইসাক ভাই। জি ভাই। ভাই কত দিবেন বলেন? হ্যাঁ আমি 20,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। মিরপুরের ডিসি পরিচয়ে কণ্ঠ নকল করে কথা বলতেন মন্ত্রী, এমপি, কমিশনার এমন সব সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের নামে। ডিসি সাহেব যদি টাকাই নিতে চায় তাহলে বিকাশ নাম্বার দিতে হবে কেন? ডিসি সাহেব হয় লোক পাঠাবে, না হয় আমাকে বলবে যে আপনি ডিসি অফিসে চাকরিতে আসেন। মিরপুর জোনের ডিসি জানান, নানা অজুহাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের টার্গেট করে টাকা হাতিয়ে নিত এই প্রতারক। গরিবদের মাঝে কম্বল বিতরণ করব, কখনো করোনা ভাইরাসের ভ্যাকসিন কিনবো, এরকম বিভিন্ন একটা ইস্যুতে বিখ্যাত ব্যক্তি বা সমাজের প্রতিষ্ঠিত বা নাম করা ব্যক্তির মাধ্যমে যখন কথা বলে, তখন ওই যাকে ফোন করে তার ভিতরে একটা ডাউট বা একটা আস্থার তৈরি হয়, তখন তাকে সাইকোলজিক্যালি সে উইক করে ফেলে। এমন প্রতারণার শিকার নানা ব্যক্তির অভিযোগের তদন্তের প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁদ পেতে তাকে গ্রেফতার করে। শেষ পর্যন্ত তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এখানে একটা বিকাশের দোকান থেকে 37,000 টাকা এ পর্যন্ত তার কাছ থেকে আমরা উদ্ধার করেছি। এর আগেও প্রতারণার অভিযোগে নগরীর দারুসালাম ও রামপুরা থানায় এই প্রতারকের বিরুদ্ধে মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ব্যাটিং অর্ডারে আসছে ব্যাপক রদবদল। ব্যাট হাতে অবিশ্বাস্য একটা বিশ্বকাপ কাটালেও 3 নম্বর পজিশনে থাকছেন না সাকিব। তার জায়গায় ওয়ান ডাউনে দেখা যাবে শান্তকে, আর সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহ খেলবেন যথাক্রমে 4, 5 ও 6 নম্বরে। নিয়মিত ওপেনার সৌম্যও খেলবেন মিডল অর্ডারে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বিশ্বকাপে 3 নম্বর পজিশনে ব্যাট করে 2 সেঞ্চুরি 550-তে 606 রানের দুর্দান্ত পারফরমেন্স করে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। আর এই পজিশনে ব্যাটিং করে দারুণ সফল বিশ্বসেরা। কোভিড যুগে আবার যখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছেন, তখন সেই 3 নম্বর জায়গাটা হারাতে হচ্ছে। হেড কোচ রাসেল ডোমিঙ্গো ব্যাপক বদল এনেছেন টাইগার ব্যাটিং অর্ডারে। কারণটা ভীষণ 2023। শান্ত খুব ভালো ফর্মে আছে। তরুণ ব্যাটসম্যানদের প্রস্তুত করতে হবে। বিশেষ করে উপমহাদেশে ব্যাটিং অর্ডারের প্রথম 3 পজিশনে খেলেই একজন ব্যাটসম্যান নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে। সাকিবকে পাওয়াটা সৌভাগ্যের। দুর্দান্ত একটা বিশ্বকাপ কাটিয়েছে সে। তবে আপাতত আমি অভিজ্ঞ ব্যাটসম্যানদের অর্থাৎ সাকিব, মুশফিক আর মাহমুদুল্লাহকে যথাক্রমে 4, 5 ও 6 নম্বরের জন্য চিন্তা করছি। ওপেনিংয়ে তামিমের সঙ্গে জায়গা পাকা করে ফেলেছেন লিটন। আরেক ওপেনার সৌম্যকে তাই দেখা যাবে নতুন ভূমিকায়, খেলবেন লোয়ার মিডল অর্ডারে। সৌম্য সবসময় টপ অর্ডারে খেলেছে, কিন্তু এখন তাকে মিডল অর্ডারে ফিনিশারের ভূমিকা দেখতে চাই। 6 কিংবা 7 নম্বর পজিশনে খেলা কঠিন। কখনো কখনো ওভারে 10 করে রান তুলতে হবে, কখনো 50 রানে 5 উইকেট হারানোর পর ক্রিজে আসতে হবে। ওকে সময় দিতে হবে। স্কোয়াডে এখন থেকে নিয়মিত 3 পেসার খেলানোর পরিকল্পনার কথাও জানান টাইগার হেড কোচ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বুধবারই দেশে আসছে ভারতের উপহার 20 লাখ ডোজ ভ্যাকসিন। করোনাকালের অব্যবস্থাপনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাফাই। অনলাইন নিবন্ধনের অ্যাপস প্রস্তুত। এবং চড়া দামের বিউটি ক্রিমে ক্ষতিকর কেমিক্যাল, অভিযানে গোপন ল্যাবের সন্ধান। বিপুল পরিমাণ পণ্য জব্দ, কয়েকটি বিপণী বিতানকে জরিমানা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।